হ্যালো অ্যান্ড আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা সেদিন আইটিসি সোনার থেকে ফাইনালি চেক আউট করে যাই, দিয়ে আমরা পৌঁছে যাই আলিপুর জু। আমরা ডিসাইড করছিলাম যে মেয়েকে কোথায় নিয়ে যাবো, কলকাতায় তো অনেক জায়গা আছে। তারপরে আমরা ডিসাইড করলাম যে বিকজ আমাদের টাইমও কম ছিল, তো আমরা ভাবলাম যে আমরা আলিপুর জুতেই যাবো। দিয়ে ওইখানে তো একজন বালুন বিক্রি করছিল, আর আমার মেয়ের ওখান থেকে বালুন কেনার ইচ্ছা হয়েছে। আমরা না যখন লন্ডন আই দেখতে গেছিলাম, লন্ডন আই আর ওয়েস্টমিনস্টার ব্রিজের ওখানে বালুনস বিক্রি হয়, কিন্তু ওখানে এক একটা বালুনের দাম 5 পাউন্ড করে পড়ে, মানে মোটামুটি 500 রুপিজের ওপরে। যাই হোক, এবার আমরা চলে যাচ্ছি যেখানে এন্ট্রি সেখানে, আর আশেপাশে অনেক এরকম জিনিসপত্র কিনতে পাওয়া যাচ্ছে, দেখে তো আমার খুবই ভালো লাগছিলো। আর এখানের টিকিট আমরা অনলাইন থেকে বুক করে নিয়েছিলাম, অফলাইনও অন স্পটও কাটা যায়, বাট আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম। তো এখন তাহলে আর চলে এসেছি আমরা এখন জুয়ের ভেতরে, সো লেটস এক্সপ্লোর ইট। What are these? Flamingos. Hi, buddy. Flamingos are pink, huh? These are white. These are blue color. তো ও এই বার্ডগুলোকে দেখে বললো যে এগুলো নাকি ফ্লেমিঙ্গো। তো আমরা ওকে বললাম যে ফ্লেমিঙ্গো তো পিঙ্ক কালারের হয়। তখন আমাদেরকে বোঝাচ্ছিল যে না, এগুলো পিঙ্ক কালারের না, এগুলোকে বলে হোয়াইট ফ্লেমিঙ্গোস। তখন আমি সৌভিককে দেখে বললাম এটাকে বলে কনফিডেন্স। তো তারপরে আমরা এগিয়ে যাই। আসলে জুটা তো বেশ বড়, তো আমরা চাইছিলাম না যে আমরা কোথাও টাইমটা বেশি ওয়েস্ট করি, তো আমরা তারপরে চলে আসি এলিফ্যান্টের সামনে। আর এখানে ভিডিও রেকর্ডিং সৌভিক করছে, ওখানে আমি আমার মেয়ের সাথে পেছনে স্ন্যাক্স খেতে খেতে আসছি। What's his trunk? Yeah, Yeah, he's eating the grasses. what's the these bananas? তো এলিফ্যান্ট দেখার পরে আমরা এগিয়ে চলে আসি বার্ড সেকশনে। আর এখানে একটা ব্লু কালারের বার্ড ছিল, আর ব্লু কালারের বার্ডটার পাশে দুটো হোয়াইট কালারের বার্ড ছিল। দিয়ে বার্ডস থেকে যখন আমরা আগিয়ে আসলাম, তখন এখানে লায়নের সেকশন ছিল। তো এখানে লায়ন ছিল না, লায়নেস ছিল, সেটাই আমি মেয়েকে বলছিলাম। আর ভেতরের দিকে একটু আগিয়ে গেলেও আর একটা লায়নের সেকশন ছিল। আর লায়নটা দেখার পরে ওটা লায়নের অপোজিটে যখন গেছিলাম, সেখানে ছিল মনে হয় আবার কিছু বার্ডস আর মাকাউজের একটা জায়গা ছিল। তো এখানে ব্লু অ্যান্ড ইয়েলো কালারের মাকাও ছিল, আর বেশ কটা ছিল। আমার মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে গেছিলো এত কালারফুল বার্ডস দেখার পরে। Oh my god, that's two up as well. My phone just fall. দিয়ে মাকাওয়ের পাশে আবার এখানে হোয়াইট পিকক্স ছিল, এখানে দুটোই ছিল, পিককও ছিল আবার পিহেনও ছিল। আমরা একটু ওয়েট করছিলাম যদি আর একটু ভালো কিছু শট পাওয়া যায়, কিন্তু ঠিক আছে। আমার মেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিলো হোয়াইট কালারের পিকক দেখে। আর তার পাশে ছিল হর্নবিল। আর তো এইটুকুই ছিল আমাদের এখানে বার্ডস। আমরা এর থেকে বেশি দেখিনি, কেন কি সেদিন খুব গরম লাগছিল আমাদের। তো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা বাকি জুটা একটু পরে ঘুরে দেখবো, তার আগে গিয়ে আমরা কোথাও চট করে একটু খেয়ে নিয়ে রিফ্রেশ হয়ে যাই, তারপরে বাকি জুটা দেখা যাবে। Let's try once. একটা কোক আনো। একটা coke নিই, হ্যাঁ? হ্যাঁ, একটা কোক নাও। Sanjay, you okay? You okay, baby? Yeah. Fine. You wanna eat something? No? You wanna just have your candies for some time? Okay, got it. তো আমরা ওখানে সিটে বসে ওয়েট করছিলাম, আমার সৌভিক চলে গেছিলো অর্ডার দেওয়ার জন্য। তো আমরা ওখানে মোমোজ অর্ডার দিয়েছিলাম আর কোক তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। মোমোজের জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হয়েছে। Taste. Coke is only gonna be the best, what's it? Isn't it? তো
তো খাওয়া দাওয়ার পরে আমি সৌভিককে বললাম আমি একটু পোজ দিচ্ছি, আমার একটা ছবি তুলে নাও। তো সৌভিক আমার ছবি তো তুললেই, তার সাথে সাথে ওই পোজে আমার ভিডিও তুলে নিল। তো ফাইন। আর এখানে আমার মেয়ে যেটুকু শেয়ার পাওয়ার ছিল কোকে সেটা খেয়ে ওর ডাস্টবিনে ফেলে দেয়, দিয়ে তারপরে আমরা ভাবি যে ঠিক আছে এবার নেক্সট কী আছে দেখা যাক। তো এখানে একটা টাইগার ছিল, সে শুয়েছিল, অনেক গরম লাগছিল হয়তো তার, সেদিন প্রচণ্ড গরম ছিল। আর তার পাশে এখানে দুটো লায়নেস ছিল, লায়ন আমরা তখনও দেখতে পাইনি, হয়তো সে ওই ভেতরে কোনো কেজের ভেতরে ছিল, সেদিন আমাদের দেখা দেয়নি। আর এখানে ছিল হোয়াইট টাইগার, মানে আমি ফোনে জুম করে করে তারপরে এটা ক্যাপচার করতে পেরেছি, আমার মেয়ে তো ওটা দেখতে পর্যন্ত পাইনি ওখানে। Yeah. তারপরে আমরা চলে এসেছিলাম জাগুয়ার দেখার জন্য। তো সেদিন আমাদের টার্গেট ছিল সব বিগ ক্যাটসগুলো আমরা কভার করব আর একটু রেপটাইলস দেখে নেবো। তো ওখানে জাগুয়ার বসে রয়েছে, আর ওই কেজের ওখানটা দেখুন কীরকম সিনারি আঁকা আছে, একদম কিউট লাগছিল ওটা দেখতে। আর এই সাইডে রয়েছে জাগুয়ার রিলেটেড পুরো ইনফরমেশন। অ্যান্ড সেদিন আমাদের লাকটা বেশ ভালো ছিল, আমরা জাগুয়ারটা একদম কাছের থেকে দেখতে পেরেছিলাম, একদম সামনেই বসেছিল। কিন্তু লায়ন আর টাইগারের সময় লাক আমাদের অত ফেভার করেনি। Please try to say raw hello. Yeah, look, it's getting up. God looks like a cat. Poop. Poop hook, যাই হোক কিছু একটা করছে। Poop and we and dinosaurs poopy. Go on, crocodile! Go on, crocodile! Wait, where's your? কোথায় যাবে, কোথায় যাবে? কোথায় যাচ্ছিস ভাই? তো আমরা তো রাইনো দেখতে গেছিলাম, বাট রাইনো চলে গেছিলো জলের তলে, বিকজ ওই দিন অনেক গরম ছিল। আর তারপরে আমরা এসেছিলাম ক্রোকোডাইল দেখার জন্য, বাট এগুলো আমরা বেশ ভালো করে দেখতে পেয়েছিলাম, এগুলো জলের তলায় যেতে পারিনি বিকজ ওখানে জল ছিল না। দিয়ে ক্রোকোডাইল দেখার পরে আমরা ভাবলাম যে চলো এবার আমরা রেপটাইলসের এরিয়াতে যাই। আমি বলেছিলাম যে আমরা ডিসাইড করেছিলাম আমরা বিগ ক্যাটসগুলো দেখবো আর রেপটাইলটা একটু কভার করব, বাট এখানে আমার কভার করতে একটু অসুবিধা হচ্ছিলো। একে তো ওই দিন প্রচণ্ড রোদ ছিল, তো আর এখানে গ্লাস লাগানো ছিল, তো অনেক রিফ্লেক্ট করছিল, আমি ক্যামেরাতে কিছু ঠিকভাবে ক্যাপচার করতে পারছিলাম না। আর ক্যাপচার করব কি, সবকটা রেপটাইল এরকম জায়গায় গিয়ে লুকিয়েছিল যে মানে ওদেরকে খুঁজে বের করা একটা টাইপের ট্রেজার হান্ট মতো হয়ে যাচ্ছিল। এবার যেহেতু ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই এক একটা জায়গায় অনেক ক্রাউডেড হয়ে যাচ্ছিলো, সবাই চাইছিল যে একটু খুঁজে টুজে বের করা। সো ওটা অতটা আমার তখন ভাল লাগছিল না জিনিসটা। আর এখানে আমরা চলে এসেছি এখন পাইথন দেখতে। তো পাইথনটাও বেশ পেছনে ছিল, আমরা তাও কিছুভাবে জুম টুম করে এখানে নিয়ে এসেছি, একদম ক্যামোফ্লেজ হয়ে গেছিলো ওই যেটার ওই রকটার সাথে। তারপরে আমরা চলে এসেছিলাম গোসাপ দেখার জন্য। আর আই গেস গোসাপ আমরা ভালো করে দেখতে পেয়েছিলাম, কেন কি ওটার সাইজটা একটু বড় ছিল, তাই আমরা একটু ভালোভাবে গোসাপটা দেখতে পেরেছিলাম। তো এত অসুবিধা হচ্ছিলো, তাই আমরা ভাবলাম যে ঠিক আছে রেপটাইলসের এরিয়াটা তাড়াতাড়ি ওয়াইন্ড আপ করে আমরা গিয়ে দেখি বাইরে যদি আমরা অন্য কিছু দেখতে পাই। তো রেপটাইলস রুম থেকে আমরা বেরিয়ে আসি, তারপর আমরা চলে আসি ডিয়ারের সামনে। আর এত বড় একটা জায়গায় জাস্ট দুটো ডিয়ার ছিল, একটা তো ওখানে আর একটা এখানে বুশেসের মাঝখানে বসে রয়েছে। তো সেটাই দেখাতে আমি মেয়েকে সামনের দিকে নিয়ে গেছিলাম। আর আমার মেয়ে তো মানে অ্যানিমেলস দেখলে কোনো বাচ্চা এক্সাইটেড হয়ে যায়, তো আমাকেও এক্সাইটেড হয়ে বলছিল যে এটা ওই ডিয়ারই না যেটা সান্টা ক্লজকে নিয়ে। আমার মেয়ের আবার সান্টা ক্লজ খুব ভালো লাগে, কেন কি সান্টা ক্লজ ক্রিসমাসের সময় আসে, আর ক্রিসমাসে আমার মেয়ে একটা বড় ছুটি পায়। তো ডিয়ার দেখার পর আমরা চলে আসি ক্যাঙ্গারু দেখতে। তো এখানে ক্যাঙ্গারু আমরা কেজের ভেতরে দেখছি। এডিনবরাতে যখন ক্যাঙ্গারু দেখেছিলাম, একদম ক্যাঙ্গারুর পাশ দিয়ে আমরা হেঁটে বেরিয়েছিলাম, সেটা এডিনবরা জুয়ের ব্লগে আপনারা দেখতে পাবেন। আর এটা ছিল সেদিনে আমাদের লাস্ট অ্যানিমাল ভিজিট। এরপরে আমরা বাড়ি চলে গেছিলাম, কেন কি আমাদের 3 ঘন্টার ড্রাইভ করে আবার নবদ্বীপ যাওয়ার ছিল। আর যতদূর আমার মনে আছে সেদিন এত অবধি করতে করতে আমাদের 2-2:30 বেজে গেছিলো, তো আমরা তারপরে আর ঘুরিনি ভেতরে। তো
তো বেরিয়ে যাওয়ার এখানে যে গাড়িগুলো দেখছেন এগুলো করে পুরো পার্ক ঘোরা যায়। 100 রুপিস চার্জ করে এরা পার পারসন, কিন্তু একদম গেট থেকে বুক করতে হয়, মাঝ রাস্তা থেকে বুক করা যায় না। এটা আমরা জানতে পেরেছিলাম যখন আমরা মাঝ রাস্তায় এটাকে দেখলাম, বাট তখন আর এনার্জি ছিল না যে গেট অব্দি এসে আবার বুক করে নিয়ে যাব। তো এইটুকুই ছিল সেদিনের আমাদের জু ঘোরা। তো পরের বার যখন আসবো তখন একটু ভালোভাবে জু ঘুরবো। তা এখন আমরা চলে যাচ্ছি কার পার্কিংয়ের দিকে। হঠাৎ করে জেগে উঠলো। দেখে शौविक वेट ना वेट शौविक वेट 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 ये कितने का? 40। अरे बाप रे बहुत है। তো একটু বার্গেন করার পরে আমি মেয়ের জন্য এরকম একটা কিউট একটা টুপি, তার সাথে ম্যাচিং একটা হাত পাখা নিয়ে নিয়েছিলাম। তো আমি মোটামুটি সব জায়গায় বার্গেন করি, আমি ইভেন ইউকেতে পর্যন্ত বার্গেন করি। একদম মানে মলসে তো কেউই করে না, বাট যখন এরকম কোনো ফ্লি মার্কেট হয় বা ক্রিসমাস মার্কেট হয় তখন যেখানে মনে হয় করা যাবে সেখানে আমি একটু টুক করে বার্গেন করে নিই। তো এখন আমরা চলে যাচ্ছি ওই ফুটওভার ব্রিজের দিকে, আর এখানে এসকেলেটার্স আছে। সো এটা বেশ একটা ভালো যে এখানে একটা এসকেলেটার রয়েছে। আমার তো মনে হচ্ছিল না সেদিন আমার মেয়ে সিঁড়ি ভেঙে অত অব্দি উঠতে পারবে, প্লাস অনেক লোকের জন্যই এটা একটু বেনিফিট হয়। তো ফাইনালি আমরা চলে এসেছি ফুটওভার ব্রিজের ওপরে, আর ওইটা হচ্ছে আলিপুর জু। তো আমি ছোটোবেলায় একবার আলিপুর জুতে এসেছিলাম, তখন আমি 6 বা 7-এ পড়তাম। অ্যাকচুয়ালি আমি তো মুম্বাইতে থাকতাম, তাই এইগুলো আমার মেয়ের সাথে সাথে আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স। তো তারপরে আমরা ফাইনালি নেমে যাই ফুটওভার ব্রিজ থেকে, আর চলে যাচ্ছি আমরা এখন কার পার্কিংয়ের দিকে। সেখানেই একটু কিছু খেয়ে নেব। আমরা তারপরে চলে এসেছিলাম গার্ডেন ক্যাফেতে একটু লাঞ্চ মতো করার জন্য। তো এই ক্যাফেতে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান অ্যান্ড ভেজিটেরিয়ান খাবারই পাওয়া যায়। তো মেয়ের আর সৌভিকের জন্য নিয়ে নিয়েছিলাম পেপার ধোসা, নিজের জন্য নিয়েছিলাম ইডলি। আর গার্ডেন ক্যাফের পাশেই একটা পার্কিং এরিয়া আছে যেখানে আমরা আমাদের গাড়ি পার্ক করে রেখেছিলাম। তো এটা জুয়ের থেকে মাত্র 5 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স, যেখানে আর্লি বেসিসে গাড়ি পার্ক করা যায়। ক্যালভিন ক্লেন সবগুলো তো কিছু কিনেও তো দিতে পারিস আমাকে। তো জু থেকে আমরা বেরিয়ে যাওয়ার পরে ডিসাইড করি যে একটা মলে চলে যাব। দিয়ে মলে এসেছিলাম যাতে একটু উইন্ডো শপিংও করা যাবে, একটু শপিংও করা যাবে। তার সাথে আমরা ভেবেছিলাম যে যখন আমরা নবদ্বীপ ফেরত যাব তখন যাওয়ার সময় আমরা একটু আমাদের জন্য ডিনারও প্যাক করে নিয়ে যাব। এখানের ফুড কোর্টটা বেশ ভালো ছিল। তো তার সাথে সাথে ভাবলাম যে মলে যখন এসেছি একটু ফ্রেশ হয়নি, মানে একটু মুখে টুখে জল ছিটিয়ে নিই, এতক্ষণ ধরে বাইরে ঘুরছিলাম বলে। আর ফাইনালি আমি এখন চলে এসেছি ওয়াশরুমের ভেতরে। তো ওয়াশরুমটা বেশ ভালো ছিল, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আমি তাই তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে একটু মুখে টুকে জল ছিটিয়ে একটু চুল টুল আসিয়ে বেরিয়ে পড়েছিলাম যত তাড়াতাড়ি। কেন কি মলে আমি দেখেছিলাম যে আমার একটা ফেভারিট স্টোর আছে, সেটা হচ্ছে সুপার ড্রাই। এই ব্র্যান্ডটা আমার খুব ভালো লাগে। ইউকেতে আমি এই ব্র্যান্ড থেকে অনেক কিছু কিনি, তাই দেখতে এসেছিলাম যে এখানে কালেকশনটা কীরকম। Scared. Hey, wait, Mommy. I will buy you something beautiful. I get it. I trust you. Yeah. I trust you. Bye. সৌভিকও আমার জন্য জামা খুঁজছে, আমার মেয়েও আমার জন্য জামা খুঁজছে, আমি নিজেও আমার জন্য জামা খুঁজছিলাম। তো আমি সেদিন খুবই লাকি ছিলাম, আর খুবই খুশি ছিলাম। আর এখানে আমার মেয়ে বেচারা অনেক খুঁজে টুজে আমার জন্য এই পিঙ্ক কালারের টপটা নিয়ে আসে। বাট আমি ওকে বললাম যে এখন আমি পিঙ্ক কালার টপটা কিনবো না, বিকজ পিঙ্ক ইজ নট মাই কালার এনিমোর। আর এখানে আমরা আরও ঘুরে ঘুরে কালেকশনস দেখছিলাম। ইন্ডিয়া হিসাবে কালেকশনস বেশ ভালো ছিল সুপার ড্রায়ের, বাট ইউকেতে সুপার ড্রায়ের কালেকশন একদম ডিফারেন্ট। ওখানে বেশি জ্যাকেটস, জাম্পার্স এগুলো পাওয়া যায়, কেন কি ওই জায়গাটা কম্পারেটিভলি একটু বেশি ঠান্ডা। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি আরও এক্সপ্লোর করার জন্য আর কি ব্র্যান্ডস আছে। না ঠিক আছে, ওকে আমরা কিছু দিইনি। হ্যাঁ সেটার জন্যই বলছিলাম। কিছু নেবে না আমাদের জন্য? চ দেখি ডিউন লন্ডন। দেখেছো ডিউন লন্ডন আমার ফেভারিট ব্যাগের দোকান। নটিকাতে যাবি? নটিকা শর্ট
নটিকার শার্টটা ভালো ছিল তো, যেটা ওখানে টাঙানো রয়েছে। আরেকটা দেখ চেকস আছে, লাইট পার্পল, লাইট নিচে রয়েছে। তো আমার এই শপে মেয়েদের কালেকশনস খুব ভালো লেগেছিলো, বাট আমি এখান থেকে কিনিনি, কেন কি এবার ভেবেছিলাম যদি কিছু কিনি মেয়ের জন্যও কিনবো, সৌভিকের জন্যও কিনবো। তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে লাইফস্টাইলেই যাওয়া যাক। লাইফস্টাইলটা আমার খুব ভালো লাগে, কেন কি এখানে সবার জন্য সব কিছু পাওয়া যায়। লাইক কিডস সেকশনস আছে, মেন সেকশন আছে, উইমেন সেকশন আছে, আর প্লাস বেশ ভালো ভালো ব্র্যান্ডসও পাওয়া যায়, বাজেটেও পাওয়া যায়, হাই এন্ড ব্র্যান্ডসও আছে। তাই আমি ভাবলাম যে তাহলে এখান থেকেই শপিংটা করা যাক। আর এইটুকুই ছিল এদিনের ভিডিও আমার জন্য, কেন কি এরপরে আমার ব্যাটারি ড্রেন আউট হয়ে গেছিলো, তাই আমি আর কিছু করতে পারিনি রেকর্ড। তো যদি আপনাদের এই ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শিগগিরই নেক্সট ব্লগে।